তো আল্লাহ রসুল কারনে মানাজাল থেকে যখন অগ্রসর হতে হতে তিনি ওয়াদিয়ে নাখলায় চলে আসে। এই ওয়াদিয়ে নাখলাটা এটা মক্কার কাছাকাছি, তাইফ এবং মক্কা 90 কিলো দূরত্ব। তো ওয়াদিয়ে নাখলাটা 12 কি 14 কিলো দূর হবে মক্কা থেকে। তো এই ওয়াদিয়ে নাখলায় যখন আল্লাহ রসুল ফজরের নামাজ পড়তেছিলেন, তখন এই জিনের দল সেখানে উপস্থিত হলো। উপস্থিত হয়ে এই আশ্চর্য কোরআন, এই কোরআনের মতো কোনো ভাষা পৃথিবীতে আর নাই। কোরআনের সমকক্ষ কোনো ভাষা পৃথিবীতে নাই। ওরা শুনেই দেখে যে আশ্চর্য, এটা এইরকম ভাষা তো আমরা শুনি নেই। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, এই হাবলিল ওয়ারিদ দ্বারা এই যে এই দুইটা বড় ভিন, দুইটা রক লাইফ আর্টারি, এই দুইটা রক। তা আল্লাহ বলে এর চেয়ে আমি কাছে থাকি। তা আল্লাহর কাছে কথা বলতে আপনার পিসাব লাগবে না অলিয়াল্লাহ লাগবে না মাওলানা সাহেব লাগবে, কি লাগবে বলেন? আপনি আপনার কথা সরাসরি আল্লাহকে বলেন। বরং আল্লাহর কাছে কথা বলতে যদি আপনি মাধ্যম নেন, সেটা আল্লাহ খারাপ মনে করবে আপনাকে, যে আমি তোমার কাছে, তুমি আমার চাইতে আল্লাহ চাইতে কেউ কাছে আসে? তাই আপনি কাকে আপনি মাধ্যম নেবেন? কোরবান আলেহা, কোন ইলাহ আপনাকে আল্লাহর কাছে নিয়ে যাবে? তো এই বিপদ যখন আসে, তখন আল্লাহ বলেন যে তাদের এই কোরবান আলেহা, যে ইলাহগণ তাদেরকে আল্লাহর কাছে নিয়ে যাবে বলে তারা ধারণা করত, এরা তাদেরকে সাহায্য করলো না কেন? তোমার শ্রবণ শক্তি, তোমার দৃষ্টিশক্তি, তোমার হৃদয়, এটা কি কুল্লুন, মানে প্রত্যেকটাকেই আল্লাহ জিজ্ঞাসা করবে। এখন আপনি দেখেন, এই তিনটা জিনিস একসঙ্গে কাজ করে। আমরা এখানে বসছি, এই চক্ষু দিয়ে কোরআন দেখছি, কান দিয়ে শুনছি এবং হৃদয় দ্বারা অনুভব করছি। আর ঠিক আপনি একটা মোবাইল নিয়ে যদি বসেন, কেউ আপনার হয়তো বসবে না, যারা বসে তারাও কিন্তু তিনোটা জিনিস, তাদের শোনা এবং দেখা এবং হৃদয়ের যে একটা তৃপ্তি অনুভব করা, এই তিনটাই কিন্তু তারা করছে। যে মনে হয় যেন এই মানুষগুলি তাদের জীবনটাকে মানে মোবাইলের কাছেই তারা বিক্রি করে দিয়েছে। আল্লাহ বলছে আমার কাছে জানমাল বিক্রি করো, আর এরা মনে হয়, তার কারণ আমরা চলাফেরা করতে যখনই বের হই, তো যখন কোনো ওয়েটিং রুমে বসি বা কোনো গাড়ির ক্লাসে বসি, সবাই যে কোনো বয়সের লোক সবাই একটা মোবাইল এদিক তাকাই আছে। কী অবস্থাটা আপনি চিন্তা করে দেখেন, কীভাবে তাদের জীবনের মূল্যবান সময়টা তারা নষ্ট করছে। কাজে এই জন্য আপনারা তো আশা করি সতর্ক আছেন, অন্যদেরকেও বুঝে বলবে যে তোমার মুহূর্তগুলি কিভাবে পার হচ্ছে তুমি কি জানো? তোমার এই মুহূর্ত যখন শেষ হয়ে যাবে, তখন তুমি যদি বলো যে পৃথিবীর ইলন মাস্ক যদি বলে যে আমি সব সম্পদ আজরাইলকে দেব, আমাকে 1 মিনিট সময় দেওয়া হোক, দিবে? তো এই সময়ের কত মূল্য আপনি কি বোঝেন? যে এই সময়টার কত মূল্য, এই সময়টা আপনি কিভাবে কাটাবেন, সময় আপনার কাটে না। এই জন্য আপনি রিক্রিয়েশনাল ফাংশনের জন্য আপনি এটা করেন সেটা করেন, কত কিছু করছেন, অথচ এই সময়ের জন্য আপনি কাঁদবেন যে আমার সময়টাকে আমি কেন কাজে লাগালাম না। আর সতর্ক থাকেন যে এই তিনটা জিনিস, ইন্দাস সামাওয়াল বাসারা আল ফুয়াদা। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আদ ইবনে আউজ ইবনে ইরাম ইবনে সাম ইবনে নূহ, তা নূহ আলাইহিস সালামের 5ম পুরুষের লোকেরা, আদ জাতি। আদ ইবনে আউজ ইবনে ইরাম ইবনে সাম ইবনে নূহ, নূহ আলাইহিস সালামের বড় পুত্র সাম, তার পুত্র ইরাম, এদের এই 5ম পুরুষে আদ জাতি। তো এদের পয়গম্বরের নাম ছিল হুদ। তো আল্লাহ বলছেন স্মরণ করো আখা আদেন, আদ জাতির ভাইকে। তো আদ জাতির ভাই হলো হুদ, তাদের পয়গম্বর। এজ আনজারা কওম বিল আহকাফে, যখন তিনি সাবধান করছিলেন তার জাতিকে বালুর টিলায় যারা বসবাস করত, যে জাতিটা একটা অসমতল ভূমি বালুর টিলার উপরে বসবাস করত, তাদেরকে তিনি সতর্ক করলেন। অকাদ খলাতেন নুজুরু মিন বাইনি ইয়াদিহি ওয়া মিন খালফি, এবং অবশ্যই অতীত হয়েছে ভয় প্রদর্শনকারীগণ তার আগে এবং পরে। তার আগে এবং পরেও ভয় প্রদর্শনকারীগণ পৃথিবীতে এসেছিলেন, নবী রসুল এসেছিলেন। তারা কি বলেছেন? আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, তোমরা আল্লাহ ছাড়া কারো গোলামি করবে না। সমস্ত নবী রসুলদের একটাই দাওয়া যে তোমরা আল্লাহ ছাড়া কারো গোলামি করবে না।
আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আযীম, নিশ্চয়ই আমি তোমাদের উপরে ভয় করছি বড়দিনের শাস্তির। বড়দিন হলো যে দিনটা 50,000 বছরের সমান একটা দিন, এটাই বড়দিন। তো এই দিনে বিচার অনুষ্ঠিত হবে এবং এছাড়া আল্লাহর কাছে সমস্ত দিনগুলি 1000 বছরের সমান। ওই 50,000 বছরের সামনেও 1000 বছরের সমান দিন, তার আগেও 1000 বছরের সমান দিন। তো যেখানে বলা হয়েছে যে 1000 বছরের সমান একদিনে আল্লাহর কাছে তাদের আমলগুলি উপস্থাপন করা হবে, তো এর অর্থ হলো দৈনন্দিন আমল ওই 1000 বছরের দিনে উপস্থাপিত করা হবে। দৈনন্দিন আমল যেটা আমাদের এখন আমরা করছি, এটা ফজরের টাইমে এটা এলাকা চলে যাবে, সারাদিন আমরা যেটা করি আসরের পর চলে যাবে। এইটা কিন্তু 1000 বছরের সমান দিনে আল্লাহর কাছে পৌঁছে। আর 50,000 বছরের দিনে যেটা পৌঁছবে সেটা হলো কিয়ামত, বিচারের দিন। ওটা একটাই দিন, এই দিনটাকে ইয়াউমুন আজিম বলা হয়েছে, বড়দিন। কলু, তখন তার জাতি বলল, যে এটা নালে তা আফেকানা আনা আলেহাতে না, তুমি কি এসেছো আমাদের কাছে যে আমাদেরকে তুমি ফিরাবে আমাদের ইলাহাদের থেকে, আমাদের ইলাহ এদের থেকে আমাদেরকে ফিরাতে এসেছো তোমরা। অতএব ফাতেনা বিমা তাইদুনা ইন কুনতুম মিনাস সাদিকিন, তুমি নিয়ে এসো আমাদের কাছে ওই সব কিছু যার তুমি আমাদেরকে ভয় দেখাচ্ছ, শাস্তির ভয় দেখাচ্ছ। ইন কুনতুম মিনাস সাদিকিন, যদি তুমি সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে থাকো। এভাবে পয়গম্বরকে তার জাতি বলল। ক্বালা ইন্নামাল ইলমু ইনদাল্লাহ, পয়গম্বর বললেন নিশ্চয়ই এ বিষয়ের জ্ঞান আল্লাহর কাছে, যে তোমাদের ধ্বংসটা যে কখন হবে এই জ্ঞান এই সময়ে আমার কাছে না, এটা আমি বলতে পারবো না। নিশ্চয়ই এর জ্ঞান একমাত্র আল্লাহর নিকট, যে কতখানি সময় তোমাদের জন্য নির্ধারিত আছে, সময় পার হওয়ার পরেই তোমাদেরকে আল্লাহ ধ্বংস করবেন, এটা আল্লাহ জানেন, আমি জানি না। উবাল্লিগুকুম মা উরসিলতু বিহি, আমি পৌঁছে দিচ্ছি তোমাদের কাছে ওই সব কিছু জানিয়ে আমি প্রেরিত হয়েছি। আমাকে যা দিয়ে পাঠানো হয়েছে এটা আমি তোমাদেরকে পৌঁছেই দিচ্ছি। মানে পয়গম্বররা আমানতদার, আসমানি কেতাব হচ্ছে একটা আমানত, এই আমানতের প্রাপক হচ্ছে বিশ্বের সমস্ত মানুষ। কাজে এই প্রাপকদের কাছে আলেমদের কর্তব্য এটা পৌঁছে দেওয়া। এই দায়িত্বটা ছিল নবী রাসূলদের, তাদের ইন্তেকালের পরে এই দায়িত্বটা আল্লাহ আলেমদেরকে দান করেছে, এটা কোরআনেই বলা আছে। সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, নবী রাসূলদের তিরোধানের পরে আমি আমার বাছাইকৃত একদল লোককে আসমানি কিতাবের ওয়ারিশ বানিয়েছি, এটা কোরআন আয়াত। আবার এর উপরে হাদিসও আছে, আল্লাহ রাসূল বলেছেন যে আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, একই ধরনের কথা। এই জন্য পয়গম্বর বললেন আমি তোমাদেরকে পৌঁছে দিচ্ছি যা নিয়ে আমি প্রেরিত হয়েছি। ওয়ালাকিন্নী আরাকুম কওমান তাজহালুন, বরং আমি তোমাদেরকে দেখতে পাচ্ছি যে তোমরা একটা নির্বোধ জাতি, তোমাদের জ্ঞান নাই। এরপরে তাদের শাস্তি, যে শাস্তি তারা কামনা করছে, দাবি করছে, ফালাম্মা রাহু আরেদাম মুস্তাকবিলা আউদিয়াতিহিম, অতঃপর যখন তারা দেখলো উহাকে মানে তাদের শাস্তি, এই শাস্তিকে দেখলো আরেজান একটা মেঘ, মুস্তাকবিলা আউদিয়াতিহিম, যে মেঘটা তাদের জনপদের দিকে অগ্রসর হচ্ছে। মেঘটা আস্তে আস্তে তাদের জনপদের দিকে অগ্রসর হচ্ছে। কলু হাযা আরিজুম মুমতিরুনা, তখন বলল এ হচ্ছে মেঘ, এই মেঘ আমাদেরকে বৃষ্টি দান করবে। এটা তারা মেঘ দেখে ভাবলো। আল্লাহ বলেন বাল হুয়া মাস্তাআজালতুম, বরং এটা ছিল উহাই যা তোমরা দ্রুত কামনা করতেছিলে, এটা বৃষ্টির মেঘ না। রিহুন ফিহা আযাবুন আলিম, ওই মেঘের মধ্যে ছিল বাতাস, যার মধ্যে ছিল বেদনাদায়ক শাস্তি। কোরআনে রিহুন শব্দটা এক বচন, যেখানেই আসবে এটা শাস্তিমূলক বাতাস, আর যেখানে সুসংবাদের বাতাস সেখানে আসবে রিয়াহ, বহু বচন আসবে। এটা কোরআনের একটা মানে ধারা। তো আল্লাহ বলেন রিহুন একটি বাতাস, ফিহে আযাবুন আলিম, যার মধ্যে রয়েছে বেদনাদায়ক শাস্তি।
তুদাম্মিরু কুল্লা শাইইন বিআমরি রাব্বিহা, ধ্বংস করে দিচ্ছে কুল্লা শাইইন, সব কিছু বিআমরি রাব্বিহা, তার রবের আদেশে। ফাসবাহু, হয়ে গেল তারা লা ইউরা ইল্লা মাসাকিনুহুম, যে তারা এমন হয়ে গেল যে তাদের বাড়িঘরগুলি ছাড়া আর কিছুই দেখতে পাওয়া গেল না। তাদের বাড়িঘর আছে কিন্তু তার মধ্যে কোনো জনমানব পশু কিছুই দেখতে পাওয়া গেল না। কাযালিকা নাজিল কওমাল মুজরিমিন, আল্লাহ বলেন এভাবেই আমি অপরাধীদেরকে শাস্তি দিয়ে থাকি। তো এইটা অন্য সূরায় স্পষ্ট আছে যে তাদের উপরে যে এই শাস্তিটা ছিল, এটা 7 দিন 8 রাত, একেবারে স্পষ্ট। সাবা লাইয়ালুমা সামানিয়াতে আইয়ামেন হুসুমা ফাতারাল কওমা ফিহা সারা, অন্য সূরায় আসছে সেখানে যে তাদের উপরে যে শাস্তিটা ছিল 7 রাত 8 দিন একাধারে তাদের উপরে ঝোড়ো হাওয়া প্রবাহিত হয়েছে। এই হাওয়ায় তাদেরকে একেবারে আকাশে তুলে ফেলেছে, সেখান থেকে তাদেরকে জমিনে ফালিয়েছে, আবার তুলেছে, আবার বালু ঝড় দিয়ে তাদেরকে চাপা দিয়েছে, আবার বালু হটিয়েছে। এইভাবে 7 রাত 8 দিন শাস্তি দিয়া দিয়া আশ্রয়ে তাদেরকে মারছে। মানে খুব সহজে তাদেরকে আল্লাহ মারেননি, আশ্রয় আছে 7 দিন 8 রাত এভাবে আশ্রয়তে থাকছে। শেষ পর্যন্ত তারা যখন সমুদ্রে ধ্বংস হয়েছে তখন আল্লাহ একটা বাতাসের মাধ্যমে তাদেরকে সব সমুদ্রে নিক্ষেপ করে দিয়েছে। এভাবে এই জাতিটা ধ্বংস হয়েছে। আর এটা তো সমুদ্রের পাড়ে। এই জাতিটা হলো এডেন। এডেন শব্দটা হলো আদন থেকে, আদন মানে চিরস্থায়ী। তো এই সাদ্দাদের বাড়ির ওইখানে, এই জাতিরই সর্দার ছিল সাদ্দাদ। তো এই সাদ্দাদের বাড়ি ওখানে, ওই সাদ্দাদ যে বাড়ি করেছিল এই বাড়ির নাম রাখছিল জান্নাতে আদন। এই আদন থেকে ওই দেশের নাম এডেন এবং উপসাগরের নাম এডেন উপসাগর। ওখানেই এদের এই জায়গাটা ছিল, ইয়ামান থেকে পূর্ব দিকে। আল্লাহ বলেন ওয়ালাকাদ মাক্কান্নাহুম ফিমা মাক্কান্নাকুম ফি, আল্লাহ বলেন আমি তাদেরকে যে প্রতিষ্ঠা দান করেছিলাম এমন কিছুতে যাতে আমি তোমাদেরকে প্রতিষ্ঠা দান করি নাই। অর্থাৎ তাদেরকে আমি ধন সম্পদ মান ইজ্জত যা কিছু আমি দিয়েছিলাম সে পরিমাণ তোমাদেরকে দেই নেই হে মক্কাবাসী, কিন্তু এরপরে আমি তাদেরকে ধ্বংস করছি। ওয়াজআলনা লাহুম সামা ও আবসারা আফেদা, এবং আমি সৃষ্টি করেছিলাম তাদের জন্য শ্রবণ শক্তি, দৃষ্টিশক্তি এবং হৃদয়। এই তিনটা, শ্রবণ শক্তি, দৃষ্টিশক্তি, হৃদয়, এই তিনটার উপরে প্রশ্ন করা হবে। এটা আল্লাহ বলেছেন ইন্না সামা ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লুন উলাইকা কানা আনহু মাসউলা। তোমার শ্রবণ শক্তি, তোমার দৃষ্টিশক্তি, তোমার হৃদয়, এটা কি কুল্লুন মানে প্রত্যেকটাকেই আল্লাহ জিজ্ঞাসা করবে। এখন আপনি দেখেন এই তিনটা জিনিস একসঙ্গে কাজ করে। আমরা এখানে বসছি, এই চক্ষু দিয়ে কোরআন দেখছি, কান দিয়ে শুনছি এবং হৃদয় দ্বারা অনুভব করছি। আর ঠিক আপনি একটা মোবাইল নিয়ে যদি বসেন, কেউ আপনার হয়তো বলবে না, যারা বসে তারাও কিন্তু তিনোটা জিনিস, তাদের শোনা এবং দেখা এবং হৃদয়ের যে একটা তৃপ্তি অনুভব করা, এই তিনটাই কিন্তু তারা করছে। তো মনে হয় যেন এই মানুষগুলি তাদের জীবনটাকে মানে মোবাইলের কাছেই তারা বিক্রি করে দিয়েছে। আল্লাহ বলছে আমার কাছে জানমাল বিক্রি করো, আর এরা মনে হয়, তার কারণ আমরা চলাফেরা করতে যখনই বের হই, তো যখন কোনো ওয়েটিং রুমে বসি বা কোনো গাড়ির ক্লাসে বসি, সবাই যে কোনো বয়সের লোক সবাই আছে একটা মোবাইল এদিক তাকাই আছে। কী অবস্থাটা আপনি চিন্তা করে দেখেন, কীভাবে তাদের জীবনের মূল্যবান সময়টা তারা নষ্ট করছে। কাজে এই জন্য আপনারা তো আশা করি সতর্ক আছেন, অন্যদেরকেও বুঝে বলবে যে তোমার মুহূর্তগুলি কিভাবে পার হচ্ছে তুমি কি জানো? তোমার এই মুহূর্ত যখন শেষ হয়ে যাবে তখন তুমি যদি বলো যে পৃথিবীর ইলন মাস্ক যদি বলে যে আমি সব সম্পদ আজরাইলকে দেব, আমাকে 1 মিনিট সময় দেওয়া হোক, দিবে? তো এই সময়ের কত মূল্য আপনি কি বোঝেন? যে এই সময়টার কত মূল্য, এই সময়টা আপনি কিভাবে কাটাবেন, সময় আপনার কাটে না। এই জন্য আপনি রিক্রিয়েশনাল ফাংশনের জন্য আপনি এটা করেন সেটা করেন, কত কিছু করছেন, অথচ এই সময়ের জন্য আপনি কাঁদবেন যে আমার সময়টাকে আমি কেন কাজে লাগালাম না। আর সতর্ক থাকেন যে এই তিনটা জিনিস, ইন্না সামা ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা, তোমার শ্রবণ শক্তি, তোমার দৃষ্টিশক্তি, তোমার হৃদয়, এই তিনটাই কিন্তু একসঙ্গে কাজ করে।
আপনি চোখে দেখছেন, কানে শব্দটা শুনছেন এবং হৃদয়ে আপনি তার মানে সুখ দুঃখটা অনুভব করছেন। তো আল্লাহ যদি বলে জিজ্ঞাসা করা হবে, সেটার মানে অনিবার্য শাস্তি। আল্লাহ যদি কাউকে প্রশ্ন করে, জিজ্ঞাসা করে, কোনোভাবেই শাস্তি থেকে মুক্তি পাবে না। মুক্তি হলো আল্লাহ যদি দয়া করে ক্ষমা করে দেয়। যারা ডান হাতে আমলনামা পাবে, কোরআন পাকে বলা আছে, ওয়াম্মা নুতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। আল্লাহ বলেন, ডান হাতে যারা আমলনামা পাবে তাদের থেকে একটু হালকা হিসাব নেওয়া হবে। এই হালকা হিসাবটা কী হবে সেটা তাফসিরে উল্লেখ আছে যে আল্লাহ বান্দাকে ডাকবে, তুমি আমার কাছে আসো। তো বান্দা আল্লাহর এত কাছে চলে যাবে যে আল্লাহর বাহুর নিচে বান্দার মাথাটা চলে যাবে। তখন আল্লাহ বলবেন, বান্দা তুমি অমুক অমুক দিন অপরাধগুলি করো নাই? তা আল্লাহর সামনে মিথ্যা বলার তো কোনো ক্ষমতা, হ্যাঁ আমি করেছি। তখন বান্দা নিরাশ হয়ে যাবে যে আমাকে বোধহয় জাহান্নামে দেওয়া হবে, আমার অপরাধ সম্পর্কে জিজ্ঞাসা করছে। তো এই জিজ্ঞাসা মানে আসলে জিজ্ঞাসা না, এটা হলো তার খবর নেওয়া, একটা খবর নিলেন আল্লাহ তার থেকে। তো বান্দা বলবে, আল্লাহ আমি এগুলো করেছি। তখন আল্লাহ বলবেন যে এগুলো আমি দুনিয়াতে তোমার এই পাপগুলি আমি লুকিয়ে রেখেছিলাম, প্রকাশ করি নেই, আর এখন আমি তোমাকে ক্ষমা করে দিলাম, তুমি বিনা হিসেবেই জান্নাতে যাও। তো এই জন্য আমাদের এই সময়টা জীবনের এইটা যাতে আমাদের খারাপভাবে আমাদের সময়টা নষ্ট হয়ে না যায়, এটা অত্যন্ত মূল্যবান। এর চাইতে মূল্যবান পৃথিবীতে কিছুই নাই। আপনার মূল সময়, এই সময়টাকে আপনি মূল্য দেন, এটা কাজে লাগান। আল্লাহকে স্মরণ করেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। ছোট্ট ছোট্ট সূরা পড়তে থাকেন, সূরা ইখলাস। আপনি চলাফেরার মধ্যে এগুলো বিনা উযুতে আপনি পড়তে পারেন, চলাফেরায় পড়তে পারেন। এগুলি যতই পড়বেন ফেরেশতা কাঁধে বসে লিখতে থাকবে, আপনার আমলনামায় এটা জমা হবে, এগুলো নেক আমল, আপনার লাভ হবে। সময়টা আপনি কোনোভাবেই নষ্ট করবেন না। যখন ভুলে যান তখন আউযুবিল্লাহ পড়বেন, তখন আউযুবিল্লাহ পড়লে শয়তান দূর হবে, আবার আপনি আল্লাহর স্মরণে আপনি আত্মনিয়োগ করতে পারবেন। আল্লাহ বলেন, আমি তাদেরকে শ্রবণ শক্তি, দৃষ্টিশক্তি, হৃদয় দান করেছিলাম। আল্লাহ বলেন, আমি এগুলি তাদেরকে দান করেছিলাম, কিন্তু এগুলি তাদের কোনো উপকারে আসে নাই। কেন আসে নাই? যে তারা আমার আয়াতগুলিকে অস্বীকার করেছে। এই অস্বীকার করার কারণে তাদের এই অর্গানগুলি, অর্থাৎ তার দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি, হৃদয় কোনো কাজে আসে নাই। যেহেতু তারা আমার আয়াতগুলিকে অস্বীকার করেছে, ও হাকাভি মাকানবী সাহাজুন, এবং ওই সব জিনিসগুলি তাদেরকে পরিবেষ্টিত করেছে যেগুলি নিয়ে তারা উপহাস করত। হ্যাঁ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলে, জাহান্নাম আগুন, আগুনের মধ্যে নাকি আবার গাছ হবে। আগুনে গাছ হয় কেমন করে? আগুনের মধ্যে নাকি আবার সাপ বিচ্ছু থাকবে, কেমন করে থাকে? এগুলো কী কথা? হ্যাঁ, জাক্কুম হলো শরবত, আসো আমরা শরবত খাই। কত ঠাট্টা! আবু জাহেল যখন শুনছে জাহান্নামের ফেরেশতা 19 জন, তখন সঙ্গী সাথীদেরকে ডাইকে বলে, এই বেটারা মর। বলে কেন? এই শোনো না মুহাম্মদ কী বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দোজখের ফেরেশতা 19 জন। তো তোরা এতগুলো মানুষ সবাই মিলে 19 জন ফেরেশতা ধরিয়ে বাঁধিয়ে ফেলবি, তারপর এই ফেরেশতা বাঁধিয়ে আটকাইয়া আমরা তো সব কিছুর মালিক হয়ে যাব, এই মুহাম্মদ অনুসারীদেরকে সব দোজখে ঢুকাই দেবো, আমরা ভেসতে চলে যাব। কি কত সোজা কথা বলতে পারে! এই আবু জাহেলের বুদ্ধি, আর বোকা মানুষ তাকে অনুসরণ করেছে। আর আমরা কোরআনের ব্যাখ্যায় যে বিবরণগুলো পাচ্ছি যে আরশ বহনকারী 8 জন ফেরেশতা যারা হাশরের ময়দানে আল্লাহকে নিয়ে আসবেন বিচারের মাঠে, এটা কোরআনে ডাইরেক্ট বলা আছে, ওয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া। সামানি মানে 8 জন ফেরেশতা আল্লাহর আরশ বহন করে নিয়ে আসবে। তাদের সম্পর্কে তাফসীরে বলা আছে তাদের এক একজন ফেরেশতা এই পৃথিবীর 2টা পৃথিবীর সমান। এই 8 জন ফেরেশতার জন্য এই পৃথিবীতে 16টা পৃথিবী যা লাগবে শুধু তাদের 8 জনের জন্য। তাহলে আল্লাহ তাআলা এই পৃথিবী পাল্টাইয়া কত বড় জগৎ সৃষ্টি করবেন সেটা তিনিই জানেন। যে আদম আলাইহিস সালাম হতে কিয়ামত পর্যন্ত সব মানুষ এক জায়গায় একত্রিত থাকবে, তাও জিন জাতি সেখানে থাকবে, এবং এর পূর্বের আদমরা তারাও যদি এই ধ্বংসের সাথে সাথে তারাও থাকবে। এটা বিরাট ব্যাপার। এগুলি চিন্তা করলে আপনি অস্থির হবেন, আর এগুলি চিন্তা যদি আপনি করেন তা আপনার অন্তরটা লাইনে থাকবে। যে হাশরের ময়দানে মানুষ, জিন জাতি, আমাদের আদমে আরও আদম সৃষ্টি, তারা এরা কি সবই কি আমরা একত্রিত হব? কি হবে, কি অবস্থাটা হবে তখন?
এই জন্য আল্লাহ বলেন যে জানিয়ে তারা ঠাট্টা করতো ওই জিনিসই তাদেরকে ঘিরবে, পাকড়াও করবে। ওয়ালাকাদ আহলাকনা মা হাওলাকুম মিনাল কুরা, আল্লাহ বলেন নিশ্চয়ই আমি ধ্বংস করেছি তোমার আশপাশে যে জনপদগুলি ছিল এগুলি আমি ধ্বংস করেছি। মক্কার আশপাশের জনপদ, আদ জাতি, সামুদ জাতি, এই আদ জাতি এদিকে, সামুদ জাতি এদিকে, তারপরে আসাবে আইকা, সেটা তো মাদায়নে, তারপরে কওমে তুব্বা, এগুলি মক্কার কিন্তু চারপাশে এই ধ্বংসস্তূপগুলি। তো এই জন্য আল্লাহ বলেন আমি ধ্বংস করেছি তোমাদের চারপাশের জনপদগুলি। ও সররাফনাল আয়াতে, আমি এবং বর্ণনা করেছি আমার আয়াতগুলি লাআল্লাহুম ইয়ারজুন, যাতে তারা আল্লাহর পথে ফিরে আসে, কিন্তু শোনেই না, ফিরবে কেমন করে। আল্লাহ বলেন ফালাউলা নাসারহুমুল্লাযিনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি কুরবানা আলাহা, তাদের যখন ধ্বংস আসছে তখন তাদের নিকটে নিয়ে যাওয়ার জন্য ইলাহ তারা নির্বাচন করেছিল, এই ইলাহগণ তাদের সাহায্য কেন করলো না? কোরবানান আলেহা হলো, ওরা বলে যে না আল্লাহ তো এক, আল্লাহ একজন, এটা আমরা মানি এক আল্লাহ, যদি এগুলি তোমরা কেন এই লাত মানাত ওর হবল এগুলো কেন পূজা করছো? এটা কোরবানান আলেহা, যে এরা আমাদের আল্লাহর কাছে নিয়ে যাবে, এরা আমাদের সুপারিশ করবে। আমরা এদেরকে মনে করি না যে এরা এই সব কিছু, কিন্তু আল্লাহকে মানি, কিন্তু এরা হচ্ছে কোরবানান আলেহা, মানে আল্লাহর কাছে নিয়ে যাবে, এরা মাধ্যম। একজন রাজার কাছে সরাসরি যাওয়া যায় না, এরকম আল্লাহর কাছে সরাসরি যাওয়া যাবে না, কি তাই কি ঠিক? আল্লাহ বলেন আমি তোমার কণ্ঠনালীর চেয়েতেও নিকট অবস্থান করছি, তুমি যেখানে থাকো আমি সেখানে আছি, তোমরা তিনজন থাকলে আমি সেখানে চতুর্থ। আল্লাহর সাথে কথা বলতে আপনার তো কোনো মাধ্যমের প্রয়োজন না, আল্লাহ সবচাইতে কাছে আপনার। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, এই হাবলিল ওয়ারিদ দ্বারা এই যে এই দুইটা বড় ভিন, দুইটা রক লাইফ আর্টারি, এই দুইটা রক, তা আল্লাহ এর চেয়ে আমি কাছে থাকি। তা আল্লাহর কাছে কথা বলতে আপনার পিসাব লাগবে না, অলিয়াল্লাহ লাগবে না, মাওলানা সাহেব লাগবে, কি লাগবে বলেন? আপনি আপনার কথা সরাসরি আল্লাহকে বলেন। বরং আল্লাহর কাছে কথা বলতে যদি আপনি মাধ্যম নেন, সেটা আল্লাহ খারাপ মনে করবে আপনাকে, যে আমি তোমার কাছে, তুমি আমার চাইতে আল্লাহর চাইতে কেউ কাছে আসে? তাই আপনি কাকে আপনি মাধ্যম নেবেন? কোরবানান আলেহা, কোন ইলাহ আপনাকে আল্লাহর কাছে নিয়ে যাবে? তো এই বিপদ যখন আসে তখন আল্লাহ বলেন যে তাদের এই কোরবানান আলেহা, যে ইলাহগণ তাদেরকে আল্লাহর কাছে নিয়ে যাবে বলে তারা ধারণা করত, এরা তাদেরকে সাহায্য করলো না কেন? সাহায্য করার ক্ষমতা আছে? বল দল্লু আনহুম, বরং তারা হারিয়ে যাবে, তাদের থেকে হারিয়ে গেছে, কাউকে তারা দেখতে পাবে না। ওয়াযালিকা ইফকুহুম, এবং এইসব কথা হলো তাদের মিথ্যা কথা। ওমা কানু ইফতারুন, এবং তারা মিথ্যা রচনা করত। আল্লাহর কাছে নিয়ে যাওয়ার কোনো কোরবানান আলেহা নাই। এরপরে অন্য প্রসঙ্গ চলে আসে, ওয়াইযা সারাফনা ইলাইকা নাফারাম মিনাল জিন্নি ইয়াসতামিউনাল কুরআনা ফালাম্মা হাদারু ক্বালু আনসিতু ফালাম্মা কুযিয়া ওয়াল্লাউ ইলা কওমিহিম মুনযিরিন। যখন আমি পাঠিয়ে দিয়েছিলাম আপনার কাছে একদল জিন, ইয়াসতামিউনাল কুরআনা, যারা মনোযোগ সহকারে কোরআন শুনতেছিল, ফালাম্মা হাজারুহু, যখন তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হলো, কোরআনের কাছে উপস্থিত হলো, ক্বালু, তারা বলল, আনসিতু, একে অপরকে বলে চুপ করো। ফালাম্মা কুযিয়া, যখন কোরআন পাঠ শেষ হলো, ওয়াল্লাউ ইলা কওমিহিম মুনযিরিন, তখন তারা চলে গেল জাতির কাছে ভয় প্রদর্শনকারী হিসেবে। এলো আয়াতের তর্জমা। এর অর্থ হলো আল্লাহ রসুল যখন তায়েব থেকে ফিরতেছিলেন, নবুয়তের 10ম বছরে যখন বিবি খাদিজা ইন্তেকাল করলেন, আল্লাহ রসুলের চাচা আবু তালেব ইন্তেকাল করলেন, এই বছরটা আল্লাহ রসুলের জীবনে দুঃখের বছর। তিনি মুরব্বিহীন হয়ে পড়লেন, আশ্রয়হীন হয়ে পড়লেন। তখন তিনি মনে করলেন যে আমি কোথায় যাব, দিনের জন্য আমি কোথায় গিয়ে আশ্রয় পাব। তখন তিনি তার বাল্যকালে মা যেখানে তার মায়ের বাড়ি, দুধ মায়ের বাড়ি, এটা ওই তায়েফে। তো এখানে আল্লাহ রসুল মনে করেন আমি ওখানে যাই দেখি। তো আল্লাহ রসুল যায়েদ ইবনে হারেসা, তার আজাদকৃত গোলাম, একে নিয়ে তায়েফ গেলেন, এবং সেখানে যে দুর্ঘটনা ঘটল সেটা আপনারা জানেন।
যে বাড়িটায় তিনি উঠেছিলেন, হাবিব, সৌদ, আব্দে ইয়ালিল, এই 3 ভাই সেখানে বসবাস করত। আল্লাহ রসুল তাদেরকে দাওয়াত দিলেন এবং বললেন, যদি আপনারা আমার দাওয়াত গ্রহণ না করেন তা আমার কথাটা কাউকে বলেন না। কিন্তু ওরা দাওয়াতও গ্রহণ করলো না, বরং আল্লাহ রসুলের আগমনের কথাটা সমাজের দুষ্ট লোকদেরকে জানিয়ে দিল। বিশেষ করে ওই বাড়ি এক গৃহিণী ছিল, এক মহিলা ছিল, সে ছিল কোরাইশ বংশের মেয়ে। ওই যে বুড়ির বাড়ির কথা শোনেন না, এই হলো সেই বুড়ি। কি জানি সেখানে একটা বড়ই গাছ আছে, বলে যে বুড়ির বাড়ি এটা বলে লোকে। আচ্ছা, বুড়ির বাড়ি থাক বা নাই থাক, ঘটনা সত্য এটা ঠিকই কোরআনে আছে। তো এখানে আল্লাহ রসুলকে ওই জাতি অত্যাচার করলো। তারপরে শেষ পর্যন্ত আল্লাহ রসুল উতবা বিন রবিয়া, সাহেবা বিন রবিয়ার আঙ্গুর বাগানে আশ্রয় নিলেন। সেখানে আশ্রয় নেওয়ার পরে ওরা আর সেখানে ঢুকলো না। তার কারণ আরবের একটা নিয়ম ছিল যে কোনো লোক যদি কারো বাড়ি আশ্রয় গ্রহণ করে তো তারা তাকে আশ্রয় দিবে। সে এমন যদি হয় যে বাবাকে খুন করেছে, তারপরেও যদি আশ্রয় চায় তো তাকে আশ্রয় দিবে। এটা আরবের একটা নিয়ম ছিল। আর আশ্রিত ব্যক্তিকে রক্ষা করার জন্য তারা প্রয়োজনে যুদ্ধ করবে। তো আল্লাহ রসুল যখন উতবা বিন রবিয়া, সাহেবা বিন রবিয়ার বাড়িতে উপনীত হলেন, তখন ওরা ওখান থেকে সরে গেল। তো উতবা বিন রবিয়া, সাহেবা বিন রবিয়ার একটা আঙ্গুর বাগান ছিল, সেখানে আল্লাহ রসুল ঢুকলেন। তো ক্লান্ত অবস্থায় সেখানে তিনি বসে পড়লেন। তখন উতবা বিন রবিয়া, সাহেবা বিন রবিয়া তারা ওই বাগানে ছিল। তারা তাদের একজন খ্রিস্টান গোলাম, তার নাম হলো আদ্দাস, এই গোলামকে বলল যে এই লোকটা ক্লান্ত, এই পেয়ালায় করে একগুচ্ছ আঙ্গুর পেড়ে তাকে দাও। তখন একগুচ্ছ আঙ্গুর পেড়ে আল্লাহ রসুলকে দেওয়া হলো। তো এই পেয়ালাটা ধরার সময় আল্লাহ রসুল বিসমিল্লাহির রহমানির রহিম বললেন। তখন আদ্দাস নামক খ্রিস্টান গোলাম বলল যে এই কথাগুলো আপনি কোথায় পেয়েছেন? এই দেশের কোনো লোক তো এই কথা বলে না, বিসমিল্লাহির রহমানির রহিম ওরা বলে না, ওরা বলে বেসমেক আল্লাহুম্মা। ওরা আল্লাহ নামে কাজ করে, কিন্তু সেটা হলো বেসমেক আল্লাহুম্মা, বিসমিল্লাহির রহমানির রহিম নয়। তখন আল্লাহ রসুল বলছে, তুমি কোন দেশের লোক? তখন বলে, আমি নিনুয়া, আমার বাড়ি। তো নিনুয়াটা হলো দজলা নদীর উত্তর সাইডে, অপর পাড়ে নিনুয়া। ইউনূস আলাইহিস সালাম যেখানে নবী ছিলেন, এই অঞ্চলটা হলো নিনুয়া, বালাবক্ষ মূর্তি যে শহরে ছিল। তিনি বললেন যে আমার বাড়ি নিনুয়া। তখন আল্লাহ রসুল বললেন, তুমি ইউনূস আলাইহিস সালামের দেশের লোক? ওই সেটা আরও ঘাবড়ায় গেল। ইউনূস আলাইহিস সালামের নাম এই দেশে কোনো মানুষ জানে না, আপনি কোথায় পেলেন? তখন আল্লাহ রসুল বললেন যে ইউনূস আলাইহিস সালাম একজন নবী ছিল, সে আমার ভাই, আমি একজন নবী, এই জন্য আমি তাকে চিনি। তখন আদ্দাস নামক খ্রিস্টান গোলাম আল্লাহ রসুল হস্তপদ চুম্বন করলেন, সম্মান করলেন তাকে। তো এটা দেখে আবার উতবা বিন রবিয়া, সাহেবা বিন রবিয়া গোলামটার উপরে ক্ষিপ্ত হয়েছিল। তো এই গোলাম সম্পর্কে বলা হয় যে তিনি ইসলাম গ্রহণ করেছিলেন অথবা না করলেও আল্লাহ রসুলকে তিনি সম্মান দেখিয়েছেন। তো এখানে আল্লাহ রসুল এই মেহমানদারি গ্রহণ করার পরে সামনের দিকে অগ্রসর হতে লাগলেন, মক্কার দিকে অগ্রসর হতে লাগলেন। কারণে মানাজেল নামক জায়গায় আল্লাহ রসুল বিশ্রাম করলেন এবং সেখানে বসে আল্লাহ রসুল আবেগপূর্ণ মোনাজাত করলেন। সেই মোনাজাতে আল্লাহ রসুল বললেন যে আল্লাহ, আমি দাওয়াত দিচ্ছি, আমার দাওয়াতেই বোধহয় ত্রুটি আসে, যে জন্য আমার দাওয়াত সাকসেসফুল হচ্ছে না, আমার দাওয়াত মানুষ গ্রহণ করে না, এটা মানে আমারই ভুল, আমি হয়তো ঠিকমতো দাওয়াত দিতে পারছি না, তা আপনি আমাকে ক্ষমা করে দেন। আর আমার বিষয়টা কি আপনি কাফেরদের হাতে ছেড়ে দিয়েছেন যে ওরা যেমন ইচ্ছে তেমন আচরণ আমার সাথে করবে? এটা কিন্তু খুব দুঃখ বেদনার মানে কথা আল্লাহ রসুলের। তো এভাবে যখন তিনি এই কথাগুলো বলতেছিলেন, আল্লাহ রসুল বলেন, তখনই আমার সামনে একখণ্ড মেঘ দেখতে পাচ্ছি, মেঘ আমার দিকে অগ্রসর হচ্ছে এবং তার মধ্যে আমি জিবরিল আমিনকে দেখছি, আরও ফেরেশতা দেখতে পাচ্ছি। এই মেঘের মধ্য থেকে জিবরিল আমিন এসে আমার সামনে বললেন যে এই দেখেন আমার সাথে পাহাড় পরিচালনাকারী ফেরেশতা, আপনি যদি বলেন তা আল্লাহর হুকুমে এই ফেরেশতারা তায়েফবাসীকে তায়েফের 2 প্রান্তে আকসাবাইন পাহাড়, এই আকসাবাইন পাহাড় তুলে পাহাড়ের দ্বারা পাহাড়ের মধ্যে চাপা দিয়ে এদেরকে মেরে ফেলবে, আপনি যদি বলেন আপনার জন্য আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। তখন আল্লাহ রসুল বলেন যে আল্লাহর এই ব্যবহারে আমি অত্যন্ত সন্তুষ্ট, যে আল্লাহ আমার সমস্ত অবস্থা পর্যবেক্ষণ করছেন, আমার অবস্থা তিনি দেখছেন, এ ব্যাপারে আমি আল্লাহর উপর সন্তুষ্ট। আমি চাই না যে এরা ধ্বংস হোক, আমি মনে করি এরা যদি ঈমান না আনে এদের ভবিষ্যৎ বংশধররা ঈমান আনতে পারে, কাজে আমি এদেরকে ধ্বংস করার আদেশ দিব না। আপনারা আসছেন, আমি খুশি, আপনারা চলে যান।
এভাবে আল্লাহ রসুল তাদেরকে বিদায় দিলেন। এদিকে আবার অন্য একটা বিষয় ছিল, সেটা হলো এই যে আল্লাহ রসুলের জন্মের রাত্রি লৌহে মাহফুজ থেকে প্রথম আকাশে কোরআন নাজেল করা হয়েছে। এই কোরআন প্রথম আকাশে নাজেল করার পরে প্রথম আকাশে জিনদের যাতায়াত আল্লাহ বন্ধ করে দিয়েছে। এটা সূরা জিনের মধ্যে আপনারা পাবেন। ওই জিনেরা বলছে যে আমরা আকাশের বিভিন্ন আসনে বসে বসে আল্লাহ এবং ফেরেশতাদের কথা চুরি করে শুনতাম। এখন যদি যাই ফামাইয়াস্তামে লানা ইয়াজেদ লাহু শেহাব আর রাসাদা, এখন গেলে প্রজ্বলিত অগ্নিশিখা আমাদেরকে মারে, তারকার সাথে ক্ষেপণাস্ত্র স্থাপন করা, চতুর্দিক থেকে ছুটে ওদেরকে শয়তানকে মারে। তো এই ঘটনার পরে জিনেরা শয়তানের কাছে গেল, যা বলে এরকম ঘটনা আমরা তো আকাশে ভিড়তে পারছি না। তখন শয়তান বলল যে এটা নিশ্চয়ই আকাশের কোনো ব্যাপার না, এটা পৃথিবীর ব্যাপার। পৃথিবীতে নূতন কোনো নবী রাসূলের আবির্ভাব হতে পারে, তোমরা এটা গোটা পৃথিবী অনুসন্ধান করে দেখো। তখন ওই জিন জাতির বিভিন্ন ডেপুটেশন দল, ছোটোখাটো দল সৃষ্টি হয়ে হয়ে পৃথিবীর নানা অঞ্চলে তারা ভ্রমণ করতেছিল যে পৃথিবীতে নূতন কোনো জিনিসের আবির্ভাব ঘটেছে কিনা। এই জিনের দল পৃথিবীতে ঘোরাফেরা করতেছিল। তো আল্লাহ রসুল কারনে মানাজাল থেকে যখন অগ্রসর হতে হতে তিনি ওয়াদিয়ে নাখলায় চলে আসে। এই ওয়াদিয়ে নাখলাটা এটা মক্কার কাছাকাছি, তাইফ এবং মক্কা 90 কিলো দূরত্ব। তো ওয়াদিয়ে নাখলাটা 12 কি 14 কিলো দূর হবে মক্কা থেকে। তো এই ওয়াদিয়ে নাখলায় যখন আল্লাহ রসুল ফজরের নামাজ পড়তেছিলেন, তখন এই জিনের দল সেখানে উপস্থিত হলো। উপস্থিত হয়ে এই আশ্চর্য কোরআন, এই কোরআনের মতো কোনো ভাষা পৃথিবীতে আর নাই। কোরআনের সমকক্ষ কোনো ভাষা পৃথিবীতে নাই। ওরা শুনেই দেখে যে আশ্চর্য, এটা এইরকম ভাষা তো আমরা শুনি নেই। এই কথা আল্লাহ বলছেন, ওয়াইজা সারাফনা, এই ঘটনা ওয়াদিয়ে নাখলায়, ওয়াইজা সারাফনা এলাইকা নাফারা মেলার জন্যে স্মরণযোগ্য যখন আমি পাঠিয়ে দিলাম আপনার কাছে একদল জিন, ইয়াস্তামিউন আল কোরআনা, যারা কান লাগিয়ে কোরআন শুনছিল। ফালাম্মা হাজারহু, যখন তারা কোরআনের কাছে উপস্থিত হলো, কলু, তখন তারা একে অপরকে বলল আনসিতু, চুপ থাকো। ফালাম্মা কুজিয়া, যখন নামাজ সমাপ্ত হলো, ওয়াল্লাহ কমে মুজরিন, তখন তারা জাতির কাছে ভয় প্রদর্শনকারী হিসাবে ফিরে গেল, কিন্তু রাসূলের সাথে দেখা করে নেই। ওরা এই কোরআন শুনে ওরা বুঝতে পারছে যে এই কারণে পৃথিবীতে এটা হয়েছে। ওখান থেকে ওরা জাতির কাছে চলে গেল। এরা 9 জন জিন, 9 জনের একটা গ্রুপ। পরবর্তীতে এরা তার জাতির কাছে যাওয়ার পরে এদের দাওয়াতে তাদের জাতির অন্তত 70 জন জিন ইসলাম গ্রহণ করেছিল। ইসলাম গ্রহণ করার পরে এরা সবে মিলে রাসূলের সাথে দেখা করেছে। এটা তাফসিরে বর্ণনা আছে। কালু, এখন এই জিনেরা জাতির কাছে গিয়া বলল, ইয়া কওমানা, হে আমাদের জাতি, ইন্না সামায়না কেতাবান, নিশ্চয়ই আমরা শুনেছি একটি কেতাব, উনজিলা মিন বা'দে মূসা, যেই কেতাবটা মূসা আলাইহিস সালামের পরে অবতীর্ণ হয়েছে। আসলে তো হয়েছে ইনজিলের পরে, কিন্তু এই জিনেরা জবুর ইনজিল সম্বন্ধে তাদের জ্ঞান ছিল না। এই জন্য তারা বলছে মূসা আলাইহিস সালামের পরে এই কেতাব নাজিল হয়েছে। মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি, অনুমোদনকারী ওই সকল আসমানি কেতাবগুলি যা এর সামনে আছে। ইহাদি ইলাল হক, এবং এই কেতাব সত্য পথ দেখায়। ওয়াইলা তারিকিম মুস্তাকিম, এবং সরল পথ দেখায়। এই কোরআনের বৈশিষ্ট্যটা হেদায়েত এবং সরল পথ দেখায়। ইয়া কওমানা, হে আমাদের জাতি, আজিবু দায় আল্লাহ, তোমরা আল্লাহর দায়ের আহ্বানে সাড়া দাও। আল্লাহর দায়ী হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা আল্লাহর দায়ীর আহ্বানে সাড়া দাও। ও আমিনু বিহি, এবং তারপরে তোমরা ঈমান আনো। ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম, ক্ষমা করে দিবেন তোমাদেরকে তোমাদের পাপসমূহ। ওই উজিরকুম মিন আযাবিন আলিম, এবং রক্ষা করবেন তিনি তোমাদেরকে বেদনাদায়ক শাস্তি হতে। এইভাবে ওরা দাওয়াত দিল জাতিকে। অমান লা ইউজিব দায়ী আল্লাহ, এবং যারা আল্লাহর এই দায়ীর ডাকে যারা সাড়া দেবে না। দায়ী আল্লাহ মানে আল্লাহর পক্ষ থেকে দায়ী, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যে সাড়া দেবে না আল্লাহর আহ্বানকারীর ডাকে, ফালাই হিসাবে মুআজিজিন, নয় সে এমন যে সে দুর্বল করতে পারবে আল্লাহকে ফিল আরদে, পৃথিবীর মধ্যে আল্লাহকে সে অপারক করতে পারবে না। ওয়ালাইসা লাহু মিন দুনিহি আউলিয়া, এবং নাই তার জন্য আল্লাহর মোকাবেলায় কোনো রক্ষাকারী বন্ধু। উলাইকা ফি দালালিম মুবিন,
এবং এরা স্পষ্ট ভুল পথে অবস্থান করছে। এভাবে তারা দাওয়াতগুলো দিল। আওয়ালাম ইয়ারাও আন্নাল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, তারা কি দেখে না যে নিশ্চয়ই আল্লাহ তাআলা তিনি খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি সৃষ্টি করেছেন আকাশ পৃথিবী, ওয়ালাম ইয়া'য়া বিখালকিহিন্না, এবং এগুলি সৃষ্টি করতে তিনি ক্লান্ত হননি। এত বড় বিশাল আকাশ, বিশাল পৃথিবী, এই সমুদ্র, এগুলি কি চিন্তা করা যায়? এই সমুদ্র কি কোনো লেবার দিয়া করা যায় এমন একটা বস্তু? হিমালয় পর্বত কি লেবার দ্বারা স্থাপন করা যায়? তো এগুলি তো বিরাট চিন্তার বিষয়। এই যে আমাজন জঙ্গল, এই পৃথিবীতে মালয়েশিয়ান জঙ্গল, আমি একবার পেপারে দেখছি মালয়েশিয়ায় দ্বিতীয় মহাযুদ্ধের সময় একটা সৈনিক হারিয়ে গেছে জঙ্গলে মালয়েশিয়ায়, 25 বছর পর সে জঙ্গল থেকে বের হতে পারছে। 25 বছরের মধ্যে জঙ্গল থেকে আর বেরোতে পারে নাই। এই তো মালয়েশিয়ান জঙ্গল, তো আপনাদের বাড়ির কাছে। তাহলে কত বড় বড় জঙ্গল, এই নদী, সমুদ্র, পাহাড়, পর্বত, আকাশ, এগুলি কীভাবে আল্লাহ সৃষ্টি করেছেন? তো আল্লাহ বলেন এগুলি সৃষ্টি করতে তিনি ক্লান্ত হন নেই, তিনি তোমাদেরকে আবার বানাতে পারবেন। তোমরা মনে করো যে তোমরা এড়িয়ে যাবে, তা না। বেকাদিরিন, তিনি ক্ষমতা রাখেন আলা ইউহিয়াল মাউতা, যে তিনি মৃতকে জীবিত করবেন। বালা ইন্নাহু আলা কুল্লি শাইইন কাদির, হ্যাঁ নিশ্চয়ই তিনি সব কিছুর উপরে ক্ষমতাবান। তিনি মৃতকে জীবিত করবেন, বিচার করবেন, ন্যায় বিচার তিনি করবেন। তোমরা জুলুম করে করে পৃথিবীতে বিদায় হয়ে গেলে আর খালাস পেয়ে গেলে, তিলে তিলে বিচার করবেন আল্লাহ তাআলা। ইয়াউমা ইউরাদুল্লাযিনা কাফারু আলান নার, যেদিন কাফেরদেরকে আগুনের সামনে দাঁড় করানো হবে, ঢুকানোর আগে আগুনের সামনে তাদেরকে একত্রিত করা হবে, করে জিজ্ঞাসা করা হবে আলাইসা হাযা বিল হক, ইহা কি সত্য নয়? এই যে আগুন দুনিয়াতে তোমরা অস্বীকার করছো, একটু তাকাও, দেখো ইহা কি সত্য নয়? আলাইসা হাযা বিল হক, কালু বালা, তখন বলবে হ্যাঁ সত্য। ও রব্বিনা, আমাদের আল্লাহর কসম, রবের কসম, সত্য। তাহলে সত্য তুমি দুনিয়াতে মানো নাই, এখন তুমি সত্য মানলে কী লাভ হবে? মৃত্যুর ফেরেশতা হাজির হওয়ার পর থেকে সামনে আর কোনো আমলে আপনার কোনো সওয়াব হবে না, কোনো আমল গৃহীত হবে না, ঈমানও না, নেকামলও না, পরিষ্কার কোরআনে বলা। অতএব কলা ফাজুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন, তোমরা শাস্তির স্বাদ গ্রহণ করো এজন্য যে তোমরা এই সত্যকে অস্বীকার করতেছিলে। আল্লাহ বলেন ফাসবের, হে রাসূল আপনি ধৈর্য ধারণ করুন, কামা সবরা উলুল আজমি মিনার রাসূল, যেমন ধৈর্য ধারণ করেছেন উলুল আজমি মিনার রাসূল, রাসূলদের মধ্যে যারা অত্যন্ত শক্তিশালী হৃদয় বিশিষ্ট, উলুল আজম, শক্তিশালী হৃদয়ের অধিকারী যে রাসূলগণ, আপনি তাদের মতো আপনিও ধৈর্য ধারণ করুন। ওয়ালা তাস্তাজিল লাহুম, এবং তাদের জন্য আপনি শাস্তি দ্রুত কামনা করেন না। শাস্তি যখন সময় নির্ধারিত আছে তখনই আসবে, কিন্তু আপনি দ্রুত শাস্তি কামনা করেন না তাদের জন্য। কান্নাহুম, মনে হবে জানো, ইয়াউমা ইয়ারাউনা, যেদিন তারা দেখবে পরকালকে, বিচারকে, হাসরের ময়দানকে, তখন তারা মনে করবে কি মা ইউআদুন, যা তাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, এটা যখন তারা দেখতে পাবে তখন তারা বলবে লাম ইয়ালবাসু ইল্লা সাআতাম মিনান নাহার, তারা দিনের এক প্রহরের বেশি পৃথিবীতে অবস্থান করে নাই। পৃথিবীতে এবং বরজাকে দুইটা মিলিয়ে, পৃথিবীতে এখন আর বরজাক মরার পরে, এই দুইটা মিলিয়ে তারা বলবে যে লাম ইয়ালবাসু ইল্লা সাআতাম মিনান নাহার, দিনের এক প্রহরের বেশি তারা পৃথিবীতে অবস্থান করে নাই। আল্লাহ বলেন বালাগ, এটা প্রচার, এই আল্লাহর কথা, এটা হচ্ছে প্রচার। ফাহাল ইউলুকু ইল্লাল কওমুল মুফসিদ ফাসিকুন, ফাসেক ছাড়া কি অন্য কেউ ধ্বংস হবে? হবে না, ফাসেকরাই ধ্বংস হবে। এই কোরআনকে আল্লাহ তাআলা ঘোষণা করেন বালাগ, এটা প্রচার। এই কথাগুলি আপনি প্রচার করেন, কিন্তু আমরা কি করছি সেটা আপনি দেখছেন সমাজের অবস্থা। সমাজের অবস্থা এখন এই পর্যায়ে পৌঁছেছে যে কোরআন শুনলে মনে হয় তার শরীরে আগুন ধরে যায়, কোনো রকম কোরআন সহ্যই করতে পারছে না। কাজেই এজন্য পরিতাপ করে কিছু লাভ নাই, তারপরও পরিতাপ আসে যে আল্লাহ এটা কি অবস্থাটা হলো, আজকে সমাজের মানুষ কোরআনকে গ্রহণ করতে চায় না। অত্যন্ত হতভাগা তারা, অত্যন্ত দুর্ভাগ্যবান তারা। তো সূরাটা আমাদের সমাপ্ত হলো। এখানে একটা বিষয়টা আলোচনা করার আছে যে এই জিন জাতিরা যে এখানে ঈমান আনলো,
এই জিন জাতির ইমানের অনেক ঘটনা কোরআনে সারাও আছে, অনেক হাদিসেও আছে। বিভিন্ন সাহাবী রাফে ইবনে উমায়ের তিনি জিনদের পরামর্শে তিনি ইসলাম গ্রহণ করতে পারছিলেন, এবং অন্যান্য জিন সাহাবীদের ইতিহাস কোরআনে পাওয়া যায়। তো এখন এরা কি তাহলে মৃত্যুর পরে জান্নাত পাবে কি না, এটা নিয়ে আলেমদের মধ্যে মতামত। তো একদল বলছে যে না, এরা যদি নেককার হয় তাহলে এদেরকে মুক্তি দেওয়া হবে এবং মাটি বানিয়ে দেওয়া হবে। আবার আরেক দল আলেম বলছে যে না, তাদেরকে জান্নাত দেওয়া হবে। তো এখন মতভেদ আছে, মতভেদের কারণে বললাম, কিন্তু আমরা কি বুঝি? তো আমাদের বক্তব্য হলো এইটা যে আল্লাহর তো কোনো অভাব নাই। আল্লাহ যদি জিনদেরকে জান্নাত দেয় তা আমাদের অংশ থেকে দিবে না। আল্লাহর বিশাল জগতের মালিক, তিনি কত কোটি কোটি জগতের মালিক তিনিই জানেন। কাজেই আল্লাহ যখন বলছেন ওমা খলাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি সৃষ্টি করি নেই জিন এবং মানবকে ইহা ব্যতীত যে তারা আমার ইবাদত করবে। তো ইহা ব্যতীত এই নফি ইসবাত না দিয়ে আমরা নিশ্চিত করে বলি নিশ্চয়ই আমি মানব জাতি এবং জিন জাতি সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। এখন দুইটা জাতির কথা আল্লাহ বলেন যে ইবাদত করার জন্য আমি বানিয়েছি, তার মধ্যে একটা জাতিকে আল্লাহ পুরস্কার দিবেন আর একটাকে দিবেন না, এটা তো বিবেক বিরোধী। কেন দিবেন? যদি তারা যোগ্যই হয় তারা দিবে, এবং তারা তো যারা ইসলাম গ্রহণ করছে তারা ইসলামের বহু খেদমত এই জিনেরাও করেছে। তো সময় অনেক হয়ে গেছে, একটা শুধু বলি আপনাদেরকে। রাফে ইবনে উমায়ের একজন সাহাবী, ইনি মুশরিক থাকাকালীন অবস্থায় উনি সিরিয়ায় যাবেন ব্যবসা করতে। আর ওরা তো বেদুইন, ওরা তো দুর্দান্ত জাতি। চলতে চলতে রাতে মরুভূমিতে চলছে, যখন ঘুম আসলো তখন উটটাকে বসায় রেখে বাস বালুতে ঘুমাই পড়লো। তো ওরা তো কাফের মুশরিকদেরও কিন্তু দোয়া কালাম আছে, আমরা যে দোয়া কালাম পড়ে ঘুমাই ওরাও কিন্তু দোয়া কালাম পড়ে। তো ওই জিনদের মানে ওই মুশরিকদের দোয়া যেটা, সেটা হলো ও দোয়া পড়লো আউযু বি আযীমি হাযাল ওয়াদি, এই দোয়াটা সে পড়ল। এর অর্থ হলো যে এই প্রান্তরের সবচেয়ে বড় জিন, আমি তার আশ্রয় কামনা করছি। আউযু বি আযীমি হাযাল ওয়াদি। এখন ওই প্রান্তের যে বড় জিন সে ছিল মুসলমান। এখন সে এই কথা শুনে খুব বিরক্ত হয়ে গেল যে বেয়াদব, তুই আল্লাহর নাম না নিয়ে তুই আমার কাছে আশ্রয় চাইছিস, আমার কাছে কি আছে? তখন ওই জিন তাকে মানে মোটামুটি তাদের তো একটা অন্যরকম ক্ষমতা আছে, এখন ওরে স্বপ্নে দেখায় যে ও যে উটটা শোয়া রেখেছে, তো এক যুবক বল্লম নিয়ে আইসা বলে আমি এই উটটাকে মারিয়া নিয়ে যাব। তখন আর এক বৃদ্ধ তাকে বলে যে তুমি এই মুসাফেরের উটটাকে মেরো না, তাহলে মুসাফের মরুভূমিতে কি করবে, মেরো না। তো এই স্বপ্ন দেখে আর ঘুম হয়ে গেছে যে আমার উটটা এক যুবক হত্যা করে নিয়ে যেতে চায়, আর এক বৃদ্ধ তাকে মানা করে। তো উঠে দেখে যে না, উট ঠিকই ঘুমিয়ে আছে, অসুবিধা কিছু, ও আবার ঘুমিয়ে পড়লো। ঘুমিয়ে পড়ার আবার ওই স্বপ্ন দেখে যে এক যুবক তার উটটাকে মেরে নিয়ে যেতে চায় আর এক বৃদ্ধ তাকে মানা করে। তো উঠে আবার দেখে, কিন্তু এবার একটু কেমন যেন ব্যতিক্রম মনে হচ্ছে, যে উটটা মানে যেন কাঁপছে, ভয়তে এরকম লাগছে। তারপর ও ক্লান্ত করে আবারও ঘুমিয়ে পড়লো। ঘুমের পর আবার ওই একই স্বপ্ন। এবার স্বপ্ন থেকে জাগার পরে, ঘুম থেকে জাগার পরেও দেখে বাস্তবে এরকম একটা ঘটনা যে এক যুবক বল্লম নিয়ে প্রস্তুত আছে, উটটাকে মেরে নিয়ে যাবে, আর বৃদ্ধ তাকে দাঁড়ায় মানা করছে যে তুমি মরুভূমিতে এই মানে মুসাফিরের উটটাকে তুমি মেরো না। তো ও কোনোভাবেই মানছে না। তো শেষ পর্যন্ত বৃদ্ধ বলে যে আমি তোমাকে জঙ্গল থেকে একটা নীলগাই ধরে দেব। নীলগাইগুলো তো খুব হৃষ্টপুষ্ট হরিণ এসে, এটা মোটা করে গরুর মতো মোটা হয়। তো এই নীলগাই, তোমাকে একটা নীলগাই ধরে দেবো, তুমি সেই নীলগাইটা নিয়ে যাও, কিন্তু এই মুসাফিরের উটটাকে তুমি মেরো না। তখন যুবক রাজি হয়েছে যে হ্যাঁ, আপনি যদি আমাকে নীলগাই দিতে পারেন তো আমি এই মুসাফিরের উট আমি মারবো না। সেরকম ওই বৃদ্ধ কী করে তাকে একটা নীলগাই দিল যে এইটা নিয়ে যাও, তুমি এটা মেরো না। তো এখন ও দেখে অবাক হয়ে গেল, এত গভীর রাত্রে আমার উপরে এই মহাবিপদ আসতেছিল, এইটা কে দূর করলো? তখন ওই বৃদ্ধ তাকে বলে যে হে বোকা,
তুমি এই যে দোয়া পড়েছো, এই দোয়া পড়লে তোমার কোনো উপকার হবে না। তুমি বলো আউযু বে রব্বে মুহাম্মাদেন মেন হাওলে হাযাল ওয়াদি, এইটা বলো তুমি, যে আমি মুহাম্মাদের রবের কাছে এই প্রান্তরের বিপদ আপদ থেকে মুক্তি চাচ্ছি, আশ্রয় চাচ্ছি। আউযু মানে আমি আশ্রয় চাচ্ছি। আউযু বে রব্বে মুহাম্মাদেন মেন হাওলে হাযাল ওয়াদি, এটা কিন্তু জিনদের শিখানো দোয়া। এই দোয়া পড়লেও আপনার উপকারও আপনিও পাবেন জঙ্গল বনে এ দোয়া পড়লে। তখন এখন ওই রাফে ইবনে আমের, ও তো মুশরিক, তো বলে যে আমি রব্বে মোহাম্মদ, মোহাম্মদের রবের আশ্রয় চাবো। তো মোহাম্মদ কোথায়, তার রব কোথায় আমি তো চিনি না। তো তোমার বাড়ি কই? বলে আমার বাড়ি মক্কায়। তো তুমি মক্কায় এই মোহাম্মদ আসে, তুমি মক্কায় গেলে মোহাম্মদের খোঁজ পাবে। তখন ও মক্কা আসলো, আইসিয়া মানে ওর জীবন বাঁচছে, এটি বিরাট জিনিস, ওর সিরিয়া যাওয়ার হয়নি। ও মক্কা গিয়ে এখন অনুসন্ধান করে মোহাম্মদ সাল্লামকে পেল এবং তার ঘটনা বলল, এবং বলার পরে শেষ পর্যন্ত সে ঈমান আনলো, কলেমায়ে শাহাদাত পড়ে সে ইসলাম গ্রহণ করলো। তো এখন এই জিনের সহযোগিতায় কিন্তু এই রাফে ইবনে উমায়ের এই সাহাবীর নাম, তো উনি ইসলাম গ্রহণ করছেন। তো এভাবে জিনেরা যারা ইসলাম গ্রহণ করেছে তারা ইসলামের জন্য যথাসাধ্য কাজ করেছে, আর যারা ইসলাম গ্রহণ করে নাই তারা এখনও মানুষের মধ্যেও যারা ইসলাম গ্রহণ করে না তারা আমাদের কত ক্ষতি করছে। তো ওটা জিনদের মধ্যে একই অবস্থা, যারা ইসলাম গ্রহণ করে না তারা সমাজের বেশি ক্ষতি করে, আর যারা ইসলাম গ্রহণ করে তারা দ্বীনের পক্ষে কাজ করে। তাহলে ওরা হলো আমাদের আগের জাতি, কাজেই ওদের মধ্যে তো মানে মানে ত্রুটি এবং দুর্বলতা আমাদের অনেক বেশি আসার কথা এবং আসছে। এই জন্য ওদের মধ্যে ইসলামের আলোটা খুব কমের মধ্যেই পৌঁছেছে। অধিকাংশই তারা ইসলামের বাইরে বা ইসলামের সাথে শত্রুতা করছে এবং মানব জাতিকে বিপদে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে। তো এই জন্য এরকম আরও কোরআনে ঘটনা আছে জিন জাতির ব্যাপারে। তো জিন জাতিদের ব্যাপারে আমাদের এটুকুই ধারণা যে তাদের মধ্যে থেকে যারা ইসলাম গ্রহণ করছে, আর আল্লাহ রসুল তো জিন ইনসান সকলের প্রতি তিনি রাসূল, কাজের জন্য আল্লাহ রসুলের বাণী এই কোরআন, এটা আমাদের জন্য যেমন এবং পৃথিবীতে অন্য জাতি যেমন মানুষ আর জিন, অন্য কোনো জাতির উপরে তো এভাবে ইবাদতের কোনো বিধান নাই, তাদের ইবাদত তো ফিক্স করা, সেটা তারা করছে। তো এই হিসেবে আমরা মনে করতে পারি যে আল্লাহ ইচ্ছা করলে তাদেরকেও জান্নাত দিতে পারেন। আর যেহেতু দুটা জাতি একই সঙ্গে আল্লাহ বলছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে দুটো জাতিকেই আমার ইবাদতের জন্য আমি সৃষ্টি করেছি, তাহলে তারা যদি ইসলাম গ্রহণ করে তা জান্নাত পেতে পারে। এটা আল্লাহর দয়া, আল্লাহ ইচ্ছা করলে দিতে পারেন, এটা আমাদের ধারণা।